হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডের সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে শুভর সাথে দেখা করতে আসবে আদি ও তার ঠাম্মি, আর তাদেরকে ফলো করে পিছে পিছে চলে আসে আদির বাবাও। তো বন্ধুরা, এবারের জমজমাট পর্বটি দেখতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। শুভর কাছে আদি ও তার ঠাম্মি চলে আসলে শুভ বলে, ঠাম্মি, আমি এ কদিনে যেগুলো প্রমাণ জোগাড় করেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই বলে সে ছোট ছোট প্রমাণগুলো নিয়ে আসলো দেখানোর জন্য। ঠিক ওই মুহূর্তে পেছনে কেউ দরজায় নক করছে, আর স্টিফেন বলল, তোমরা একটু সাইডে যাও, আমি দেখছি। শুভ বলল, স্টিফেন দিদি, তুমি হাই হ্যালো বলে ওখান থেকে বিদায় করে দিও। এরপর স্টিফেন গেটে গেল। যাওয়ার পরে বারবার ভেতরে আসতে নিষেধ করা সত্ত্বেও আদির বাবা হুট করে চলে আসে, আর এসেই বলে, তোমরা সবাই আমার কাছে ধরা পড়ে গেছো। প্রথম দিকে শুভ একটু ভয় পাচ্ছিল, কিন্তু যখন আদির বাবা বলল, ভয়ের কোনো ব্যাপার নেই, আমিও আছি তোমাদের সাথে। আদি বলল, বাবা তুমি কিভাবে জানলে আমরা এখানে এসেছি? পুলক বলল, আমার কিছুদিন থেকে তোর উপর খুব সন্দেহ হচ্ছে, তাই আমি তোদেরকে নজরে নজরে রাখি। আর আজকে দেখলাম মা রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে বাইরে চলে গেল, আর তোকেও দেখলাম বাইরে আসতে, তাই তোদেরকে ফলো করতে করতে আমি এখানে চলে এসেছি। এরপর পুলক বলল, মা, শুভ, আমি জানি তুই আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারিস না, তুইও যাই করিস না কেন, তুই আমাদের একা ফেলে কখনো যেতে পারিস না। এরপর শুভ তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অন্যদিকে বাড়িতে ডোনা, পূরবী, মোহনা হাত মিলিয়ে কেউ তরিকে মারার প্ল্যান করছে, আবার কেউ শুভকে পোচা দিয়ে কথা বলছে, শুভর বিরুদ্ধে কথা বলছে। ডোনা বলে, শুভ 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 এই শুভ ওই, সব জায়গাতেই শুভ। ঠিক তখনই পূরবী এসে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, শুভ যেমন তোমার উপর ছুরি চালাচ্ছে, ঠিক তেমন তোমার শাশুড়িও আমার উপর ছুরি চালাচ্ছে। সবকিছু করতে গেলে তোমার শাশুড়ি মার পারমিশন লাগতো। বাবারে বাবা, কি যে দিন কাটিয়েছি। পূরবী বলে, আমি জানি বর্দি ভাইয়ের আশকারাতে শুভ এমন মাথায় উঠেছে। তখন ডোনা একা একা বলতে লাগলো, শুভ দেখি একা টপার, আমরা কিছু না, আমাদের আর কারো কোনো কন্ট্রিবিউশন নেই, শুভদি একা সবকিছু করবে, ওয়াই? আর এই কথাগুলো রিদ্ধি বাইরে থেকে শুনতে পেয়ে এসে বলে, ডোনা ঘরে এসো, তোমার সাথে কথা আছে আমার। ডোনা বললো, এখানে বাড়ির লোকই তো আছে, এখানে বলো। রিদ্ধি বলল, তুমি তো এখনো সেটা বুঝতে পারোনি, তোমার বোঝার কোনো ক্ষমতাও নেই কে বাড়ির লোক আর কে বাইরের লোক। এরপর তারা উপরে চলে গেল। এরপর আদির বাবা শুভকে বাড়ি যেতে বলে শুভ সেখানে যেতে রাজি হয় না। শুভ বলে, তা হয় না বাবা, আমি এখানে থেকে সব লড়াই করতে চাই, তুমি শুধু আমার জন্য দোয়া করো। এখানে থেকেই মোহনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করব, আর মোহনার সকল মিথ্যে সবার সামনে তুলে ধরবো। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। এর পরের ঘটনাগুলো জানতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।